উৎসবের মেজাজে ফলতার ভোটাররা আজকে পথে বেরিয়েছেন ভোট দিতে। 29 এপ্রিল ফলতা বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের 79 এবং 80 নম্বর বুথ, যেখানে বিজেপি প্রার্থীর নাম এবং প্রতীকে টেপ লাগিয়ে রাখার অভিযোগ উঠেছিল, সেখানে আজকে পুনর্নির্বাচন হচ্ছে। আর এই হচ্ছে সেই উৎসবের মেজাজ। অত্যাচার যে শুধু ভোটের দিন হয়েছিল এমনটা নয়, যেদিন ভোটের ফল ঘোষণা হয়েছিল অর্থাৎ 4 মে, সেই দিন বিজয় মিছিল বের করায় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীরের গুন্ডা বাহিনী তারা চড়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখিয়ে চাঞ্চল্যকর সেই অভিযোগ করছেন ফলতার একজন ভোটার। আমাদের এতদিন হচ্ছে ভোট দিত না, মিথ্যা সন্দেহ করে কখনো হচ্ছে থানায় এই ক্লাবে নিয়ে এসে টর্চার করা হতো। এখন সারা রাজ্যে পালাবদল হয়েছিল, সেই সময় আমরা করেছিলাম কি যে যেখানে বিজেপি যে জিতেছে, জেতার মুহূর্তে আমরা একটা বিজয় মিছিলের একটা সম্মিল হয়েছিলাম তারা রাজ্যের সঙ্গে। সেই সময় এখানকার কিছু দুষ্কৃতী বাহিনী, জাহাঙ্গীরের যেটা নিজস্ব টিম, একদম ছুটে গিয়ে অস্ত্র নিয়ে আর্মস নিয়ে আমাদের ওপর চড়াও হয়। সেই চড়াওয়ের ভিডিও আমি দেখাচ্ছি, এই দিন দেখায়। এই সময় যাকে পেরেছে, একটা বাইকের 3টে বাচ্চাকেও মারধর করা হয়েছে, যাকে পেরেছে এই যে 30-35 জন গুন্ডা। সিসি ক্যামেরা অনুযায়ী যে সময় হচ্ছে 4 তারিখ বিকেল 4:30, মানে অতক্ষণে তো প্রায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকারে সব এসে গিয়েছে। সেই রাগটা কি কোনো কারণবশত আমাদের পাড়াতে, যেহেতু এটা বেলসিংহের 2 নম্বর অঞ্চল, জাহাঙ্গীরের নিজের অঞ্চল, আমরা বিজয় মিছিল বার করেছিলাম। সেই রাগটার জন্য এতগুলো লোক আর্মস নিয়ে, অস্ত্র নিয়ে, এমনকি এখানে একটা দেখাবো, একজন কালো করে, আমি নাম জানি না, ও আমার বাড়িতে রীতিমতো ধুমকি দিয়েছে রাতে তুলে নিয়ে যাবো। 29 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফায় যে ভোট হয়েছিল, সেখানে বুথে ইভিএম এর ওপরে একেবারে স্পাই ক্যাম বসিয়ে জাহাঙ্গীর নজরদারি চালিয়েছিল। বিজেপিতে ভোট দিয়ে মারও জুটেছিল, এমনই বিস্ফোরক অভিযোগ করছেন আজকে ফলতার একজন ভোটার। দেখুন 29 তারিখ কি হয় আপনার? 29 তারিখে আমি ভোট দিতে গিয়েছিলাম। ভোট আমাদের যেখানে 189 নম্বর বুথে ওপরে স্পাই ক্যামেরা লাগানো ছিল এবং আলোর ভেতরে লাগানো ছিল। আলোটা অফ ছিল যাতে স্পাই ক্যামেরার ফোকাসটা ওখানে ঠিকভাবে পড়ে। তলায় ছিল ইভিএম। আমরা যেই বোতামেই মারি না কেন, ওরা ওই পোলিং এজেন্ট ওখান থেকে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ চিপ ছিল পোলিং এজেন্ট, ওখান থেকে হোয়াটসঅ্যাপ করে বাইরে যারা বুথে বসেছিল, বুথে জাহাঙ্গীর বাহিনীর গুন্ডা বাহিনীরা বসেছিল, তাদেরকে হোয়াটসঅ্যাপ করছিল। যারা টিএমসিতে ভোট দিচ্ছিল ভয়ে চমকে ধমকে, তাদেরকে কিছু বলেনি। আমরা বিজেপিতে ভোট দিয়েছিলাম, যার জন্য আমাদের সঙ্গে সঙ্গে পাড়ার ভেতরে ঢুকতেই অকথ্য কি মার, হ্যাঁ, আর মেরেছি, হ্যাঁ, আমাকে মেরে আমার চোখ লাল হয়ে গেছে, আমার 2-3 হাজার টাকা খরচা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি ওষুধ দিচ্ছি। সকাল থেকে ভোট গ্রহণ চলছে নির্বিঘ্নে। ভোটাররা বাড়ির বাইরে নির্ভয় বেরিয়ে আসছেন এবং ভোট দিতে যাচ্ছেন। তবে এতদিন পর্যন্ত তাদের যে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, সেই কথাও কিন্তু উঠে আসছে ভোটারদের মুখে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, সকাল থেকে যে ছবি আমরা দেখছি, নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব এগিয়ে চলেছে। ভোটাররা যারা এই মুহূর্তে রয়েছেন তোমার সঙ্গে, কি বলছেন? দেখো, আমরা রয়েছি ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং এখানে কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখলাম, এই যে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। তার কারণ হচ্ছে যারা তাদেরকে আটকাতেন সেরকমই এক ব্যক্তিকে তারা ধাওয়া করে ধরে ফেলেন এবং সেই ব্যক্তি অস্বীকার করলো। তাদের বক্তব্য যে দিনের পর দিন তাদের যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, সেজন্য আর কোনোদিনও কারণ না হয়। কি পরিস্থিতি তারা সম্মুখীন হয়েছিলেন? ভোট দিয়ে যখন বেরোতেন তখন কি হতো, বা ভোট দিতে পারতেন? ভেতরেই বলতো যে আমাদের দেখিয়ে ভোটটা দাও। ও তো গেলে 2024 সালে, এই যে 26 সালে যেটা হলো, 21 হলো না, 26 আর 29 তারিখে যেটা হলো, বাড়িতে গিয়ে আমাদের থেট দিত, সুগন্ধি লাগিয়ে রাখতো বুথে, মানে 3 নম্বর বোতামের কাছে সুগন্ধি দিয়ে দিয়েছে। আতর সুগন্ধি বলবো না, আতর দিয়ে রেখেছে। যে ভোট দিতে যাচ্ছে, মানে ভোট ওখানে দিলেই 3 নম্বর যারা দিচ্ছে, হাতে তো গন্ধ লাগবে, সেই গন্ধ পেয়ে একজন তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মানে আপনাদের সবার এরকম অভিজ্ঞতা? আমাদের ভোট দিতে দেয়নি, সবাইকে ইয়ে করেছে। এবং আমাকে ভোটের আগের দিন ভোর 5টার সময় ঘুম থেকে তুলে। আপনার কি অভিজ্ঞতা? আমার সামনে বছরে পুজোর সময়, আমার মহল্লার দিনে সন্ধ্যে 8টার সময় আমি চা বিক্রি করে খাই, বিয়ানু আমার থেকে 2000 টাকা নিয়েছে। আমি কাঁদতে দেনা করে 2000 টাকা দিয়েছি। তারপরেতে ফোনে মাস্টার মানে ভোটের দিন, তার আগে কি বলা হতো মহিলাদের? মূলত গিয়ে বলে রাত্রে যাবে, গিয়ে বলবে হয়তো থেট দিতে বলছে, তোমরা ভোট দিতে যাবে না,
মানে যারা আমরা ধরো আমরা যখন ভোট দিতে যাবো তোমাদের টালি গুনে রাখো, টালি ভেঙে পুরো কুচো করে দেবো আর সাদা শাড়ি দিয়ে যাবো, তোমাদের স্বামীদের একদম শেষ করে দিয়ে দেবো। বাস, সারাক্ষণ দেয়। মহিলাদের দেখতে পাচ্ছ, মহিলাদের এই যে ক্ষোভ, সেই ক্ষোভ আপনারা আজকে সবাই ভোট দিতে পেরেছেন? খুশি মনে দিয়েছে একদম মানে মন খুলে ভোট দিয়ে 29 তারিখে আমাদের ভোট দিতে দেওয়া হয়। সরাসরি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে খুশি, এবং যে পরিস্থিতি তাদের সম্মুখীন হতে হয়েছে সেই পরিস্থিতি যেন কারণ না হয়, এখন সেটাই তারা চাইছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।